আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের 6 কর্মী আটক। দ্রুত সময়োপযোগী ওয়েস্ট বোর্ড গঠন করা হবে বললেন তথ্যমন্ত্রী। নোংরামি করলে বরদাস্ত করব না, জামায়াতকে কাদের। বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে বললেন শিক্ষামন্ত্রী। সর্বশেষে জানাবো, সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের 6 কর্মী আটক। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটকদের নোয়াখালী বিচারিক আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত 3টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মোহাম্মদ সোহেল বয়স 45, সিরাজুল হক মঞ্জু বয়স 35, শরীয়তুল্লাহ মিলন বয়স 45, মোহাম্মদ হুমায়ুন কবির বয়স 40, মোহাম্মদ শেখ ফরিদ বয়স 40 ও জাহাঙ্গীর আলম বয়স 45। পুলিশ সূত্রে জানা গেছে, অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ 6 কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় তারা মির্জা ভাই ভয় নাই, রাজপথ সারি নাই, কোম্পানীগঞ্জের মাটি ওবায়দুল কাদেরের ঘাঁটি সহ নানা স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটকরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। দ্রুত সময়োপযোগী ওয়েস্ট বোর্ড গঠন করা হবে বললেন তথ্যমন্ত্রী। সারা দেশের সাংবাদিকদের আশ্বস্ত করে তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, আমরা দেশে ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব। তিনি বলেন, এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সমস্যার সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয় ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। শনিবার দুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েস্ট বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশকে প্রস্তুত করাই সরকারের একমাত্র লক্ষ্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, এবারের জাতীয় নির্বাচন থেকে সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে যেন সবসময় একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা আরও দৃঢ় করাই সরকারের অগ্রাধিকার। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্মের পর এত বিতর্কহীন নির্বাচন হয়নি। আমরা তারেক রহমানের নেতৃত্বে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই পরিকল্পনা অনেক বিস্তৃত, কিন্তু আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সেই পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে নারী অধিকার নিশ্চিত, ফ্যামিলি কার্ড প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের ঋণ মওকুফ ও কার্ড প্রদান করা হবে। রমজান মাস চলছে, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে আমরা মন্ত্রিপরিষদে আলাপ করেছি। অনুষ্ঠানের শেষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ শেষে 1952 সালের ভাষা আন্দোলনে অবদান রাখা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। নোংরামি করলে বরদাস্ত করব না, জামায়াতকে কাদের। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী। শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাস্ত করব না। শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনি হোক, জামাত শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তাদেরকে ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তা চেতনা তাদের মধ্যে পরিলক্ষিত, সেটা কাম্য নয়, আর আমরা হতেও দেব না। তিনি আরও লেখেন, 5ই আগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে সবকিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা করতেছেন।
পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এত বছর শহীদ মিনারে ফুল দেয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন ভালো, বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে? আপনাদের সম্মানিত আমিরের ভাষাই বলি, পরিবর্তন হচ্ছেন হন, স্বাগত জানাবো, কিন্তু নোংরামি করবেন বরদাস্ত করব না। বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে বললেন শিক্ষামন্ত্রী। বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে, শিশুদের হাতে কলমে শিক্ষার উপর দিতে হবে গুরুত্ব, যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দফতর রয়েছে সবগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলেও জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারের এই দুই প্রতিনিধি। সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যদের ভেতরে অন্তর্কোন্দল দেখা দিয়েছে। বিশেষ করে ডাকসু সদস্যদের একাংশ যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তখনই বিষয়টি আরও ভালোভাবে সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এরপর ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাত্ত রীতিমতো সমন্বয়হীনতার অভিযোগই এনেছেন সাদিক কায়েমদের বিরুদ্ধে। ঘটনার শুরু শুক্রবার দিবাগত রাতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই যখন ডাকসু সদস্যদের একাংশ শ্রদ্ধা নিবেদন করতে যান শহীদ মিনারে, তখন সেখানে উপস্থিত ছিলেন সাদিক কায়েম, এস.এম. ফরহাদ ও মহিউদ্দিন খানরা। তাদের সঙ্গে ছিলেন মূলত ছাত্র শিবির সংশ্লিষ্টরাই। আর তাতে জায়গা হয়নি ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া সহ বাকি ডাকসু সদস্যদের। সর্বমিত্র জানান, বিষয়টি তিনি জানাচ্ছেন মূলত বিটিভি লাইভ থেকে। তিনি জানান, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা অ্যান্ড আদার্স আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। হাহা। এর কিছুক্ষণ পরই জুমা জানান তার অভিযোগ। তিনি বলেন, সব সমস্যার মাঝেও সবচেয়ে প্রকট হয়ে ওঠে ডাকসুর সমন্বয়হীনতা। শহীদ মিনারে প্রথম প্রহরে ডাকসু কখন ফুল দিতে যাবে? প্রশ্ন দুইবার করার পর কল দিয়ে আমাকে জানানো হয় সিনেট সদস্যরা যাবে কেবল রাষ্ট্রীয় প্রোটোকলে, সিলেক্টিভ পাস, ফাইন। কিন্তু একটু পর দেখি এই সিলেক্টিভ পাস একটি দলের ইউনিয়ন লেভেলের কর্মীদেরও আছে, নাই কেবল ডাকসুর। এটা কেমন গাফিলতি আমি জানি না। তিনি আরও জানান, প্রভাত ফেরির আয়োজন বিশ্ববিদ্যালয় করে, সেইটার চিঠি আসে কেবল ভিপি এজিএস এর কাছে। এই মেসেজ কনভে করার প্রয়োজনীয়তা তারা অনুভব করেনি। গ্রুপে জিজ্ঞেস করার পরেও না, পরে আমি কল দিয়ে জেনে গ্রুপে নোটিশ দিলাম, দেখা যাক কে কে আসার প্রয়োজনীয়তা অনুভব করেন। ডাকসুর পক্ষ থেকে ফুল দেবে সিনেটের সদস্যরা মিলে, এমন প্ল্যান হলে গ্রুপে জানাতেন, অথবা সেখানে পরে সকলের জন্য এন্ট্রি অ্যাক্সেস থাকলে বাকিদের গ্রুপে বলে দিতেন যে এই টাইমে আমরা ফুল দিব, উপস্থিত থাকবেন। সমস্যা তো ছিল না। আপনারা ডাকসুর নাম না নিয়ে সিনেট সদস্যবৃন্দ ব্যানারে গেলেও মানুষ বাকি সম্পাদকদের দোষ খুঁজত না।